আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের যে ঘেরের একবারে ওই সাইডে যে একটা ছোট পুকুর আছে, মানে যেটার ভিতরে সবসময় মাছ টাছ চোবাই রাখি, মাছ টাছ জাবাই রাখি, কিংবা অন্যান্য মাছ এখানে রেখে তারপরে আবার এখান থেকে ঘিরে ঘিরে দিয়ে দিই। তো সেই জন্য সাইডে একটা পুকুর করা আছে। তো দেখতেছেন ওইটা কিন্তু আমরা সেচ দিচ্ছি। আসলে ওখানে কিছু মাছ থাকে, বিল থেকে মাছ আসে, সেই মাছ এখানে ঢুকে যার কারণে এই সাইডে যে বিল আছে এটা কিন্তু উন্মুক্ত বিল। মানে এখানে চারদিক থেকে বর্ষার সময় পানি হলে চারদিক থেকে এখানে সে মাছ দাঁড়ায়। আর এই জায়গাতে এই পুকুরটা যেহেতু গর্ত আছে, এইখান থেকে কেটে দিলে ওই মাছগুলো এখানে আসে। আর এটা দেখতেছেন আমাদের ঘের, তো পানি ঘিরে দিচ্ছে। আর এর ভিতরে কিছু মাছ আসছে, তেলাপিয়া মাছ, তারপরে বেসিক্যালি যে শোল মাছটা দেখা গেছে এর ভিতরে, যার কারণে এটা ছেঁচা আর কি। আমাদের যেহেতু নিজস্ব মোটর একবারে ওই মানে আমাদের বাড়ির ভেতর থেকে কারেন্ট তার নিয়ে এসে, দেখতে পাচ্ছেন তো অনেক দূর, কিন্তু ওইখান থেকে তার নিয়ে এসে মোটর দিয়ে আমরা পানিটা উঠাই দেই। পানিটা উঠাই যাচ্ছে, কিছু মাছ থাকে বাসায় খাওয়ার জন্য। তারপরে ছোট যে মাছগুলো থাকে সেগুলো আমরা ঘিরে দেই। দেওয়ার পরে আবার ওইখান থেকে পানি দিলে আবার এটা কিন্তু পানি এসে আবার মাছ ঢোকে। আর বিলের মাছ তো অনেকেই ধরতেই থাকে, এই জন্য ওখানে মাছ থাকে না বেশিক্ষণ। দেখেন এখানে দেখা যাচ্ছে কিছু মাছ, তেলাপিয়া মাছ, শোল মাছ। তো এই মাছগুলোর জন্য আর এটা পুরো সিজনে কয়েকবার এরকম করা হয়, ছেঁচা হয় কয়েকবার। দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আপনার দেখা যাচ্ছে কিনা জানি না। তো মূলত এটা ছেঁচার কারণ একটা বড় শোল মাছ ছিল। তো পানি দেখেন বেশ কিছুটা কমানো হয়ে গেছে, আর অল্প কিছু পানি আছে। এই অবস্থায় এখানে জাল টানা দিয়ে, তারপর নেট টানা দিয়ে ছোট মাছগুলো ধরে ফেলবো। আর তারপরে আবার কিন্তু মাছ ধরার পরে আবার কিন্তু এখান থেকে খুলে দেবো, দিলে দেখা যাচ্ছে আবার পানি চলে আসবে, আবার মাছ ঢুকবে। তো এটুকু, আসসালামু আলাইকুম।